सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विश्वलक्ष्मी विद्यां देहि नमस्तुते। নিউ ইয়র্কে সরস্বতী পূজা অনেক কনফিউশন দেখছি, মানুষের দ্বিধা দ্বন্দ্বের মধ্যে দেখছি। সরস্বতী পূজা দেখুন, করাগ্যে বসতি লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলেতে গোবিন্দ, প্রভাতে কর দর্শন। যখন গুরুকুলে ছিলাম তখন এভাবেই আমাদের গুরুরা শিক্ষা দিত যে সরস্বতী পূজা বিদ্যা অধ্যয়ন মানেই হচ্ছে সরস্বতী পূজা। লক্ষ্য যতটা কঠোর পরিশ্রম করা সেটাই হচ্ছে লক্ষ্মীর পূজা। বিদ্যা ধারণ করা সেটাই হচ্ছে সরস্বতী পূজা। আর এই বিদ্যা আর লক্ষ্মী দুটো সমন্বয়ে গোবিন্দ আমার হৃদয়ে থাকুক, এই প্রার্থনা। গুরুকুলে থাকাকালীন তখন ভোর চারটের সময় আমরা বেদ মন্দিরে গিয়ে বেদমাতার প্রার্থনা করতাম, গায়ত্রী মন্ত্র পাঠ করতাম, মা সরস্বতীর আমরা পূজা করতাম। সরস্বতী পূজা প্রত্যেকটা দিনই আমাদের সরস্বতী পূজা, প্রত্যেকটা দিনই আমাদের লক্ষ্মী পূজা। আর নারায়ণের পূজা, বিষ্ণু পূজা, কৃষ্ণ পূজা, প্রত্যেকটা দিনই এজন্যই আমাদের মানব জীবন। মানুষের জীবনকে আরও বেশি কমফর্ট করার জন্যে তো কয়েকটা বিশেষ তিথি সেখানেতে দেওয়া হয়েছে। তো বিদ্যারম্ভে, বিবাহে, প্রবেশে, নির্গমে তথা। সরস্বতী পূজা যারা আজকে 1 তারিখে করছেন এবং যারা তারা 2 তারিখে করছেন কি 9 তারিখে করছেন, এরকম কোনো শাস্ত্রের বিধান নেই যে 2 তারিখেই করতে হবে। যারা করছেন বিদেশ ভূমিতে 9 তারিখে বা 1 তারিখে, 4 তারিখে, আপনারা আরও বেশি করে করবেন, আরও বেশিভাবে করবেন। এভাবে বলা হচ্ছে মাঘ মাসে শীতে শীতে, অর্থাৎ মাঘ মাস আর শীত ঋতু এটা শুরু হচ্ছে আপনার 13ই জানুয়ারি মকর সংক্রান্তিতে শুরু হয়েছে, এটা শেষ হবে 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমাতে। এই মাসটা হচ্ছে বৈদিক মাস। বৈদিক মাসের যে নামটা হচ্ছে তপস্য মাস। সেই তপস্য মাসের একটাই উদ্দেশ্য, সাধু সন্ন্যাসী সন্ত বিদ্যার্থী সবাইয়ের কাছে এইটা শুধুমাত্র ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করা, আত্মসমর্পণ করা। তো আজকে আমার খুবই ভালো লাগে যে নিউ ইয়ারকে বিভিন্ন জায়গাতে যারা আজকে পাচ্ছেন না 2 তারিখে করতে বা 3 তারিখে করতে পারছেন না, তারা যে 9 তারিখে করছেন বা 11 তারিখে করছেন বা 1 তারিখে সরস্বতী করছেন, তাতে কোনো ভুল নেই। আমাদের তো নির্দিষ্ট নিয়ম, প্রত্যেকটা দিন আমাদের সরস্বতী পূজা, প্রত্যেকটা দিনই আমাদের লক্ষ্মী পূজা। তো এটা একটা বিশেষ তিথিতে আপনি যদি না করতে পারেন আর অন্য দিনেতে যদি করেন, আর যেহেতু এখানে বৈদিক মাস তপস্য এবং মাঘ, এটা যেটা একটা এই তপস্য মাসের মধ্যে শুধু সাধনার একমাত্রই সাধনায় অনুসরণ করার একটা উৎকৃষ্ট সময় হচ্ছে এই মাসটা। তাই যারা শাস্ত্র না পড়ে, শাস্ত্র না জেনে, যারা নিজেদের পেশায় যারা রয়েছেন সেই পেশাতে তারা আপনারা পারদর্শী, কিন্তু শাস্ত্রের বিষয় এবং শাস্ত্র সম্বন্ধে না জেনে শাস্ত্রের বিধান দেওয়াটা এটা শোভনীয় নয়। এবং কিছু কিছু কখনো দেখি এগুলো শাস্ত্র না জেনে এবং ধর্ম সম্বন্ধে তাদের শিক্ষা না নিয়ে বিভিন্ন রকম মন্তব্য মানুষকে আরও বেশি ধর্মকে জটিল করে তোলার প্রচেষ্টা চলছে। তাই আরও সহজভাবে সরস্বতী পূজা সমস্ত মন্দিরে মন্দিরে করুন। যে মন্দিরেতে 2 তারিখে করতে পারছেন না, সেই সকল মন্দিরেতে আপনারা 9 তারিখে করুন, আপনারা 1 তারিখে করুন, এর মধ্যে কোনো পার্থক্য নেই। বসন্ত পঞ্চমী। সুতরাং এইটা যারা স্বাস্থ্য সম্বন্ধে প্রথমে জানুন, পড়ুন, নিজে আপনার পেশা আপনার কি, সেই পেশাতে আপনি পারদর্শী, কিন্তু স্বাস্থ্য সম্বন্ধে না জেনে ভুল মন্তব্য করাটা মানুষকে, ধর্মকে আরও দূরে করে দেওয়ার। হিন্দু হয়ে আমরা হিন্দুর শত্রু, তাই এটা না করে হিন্দুদের হিতের জন্য কথা বলুন এবং হিন্দুদেরকে অহিন্দু হিসাবে কথা না বলে তাদেরকে আরও বেশিভাবে অপমানজনক কথা বলে
সমাজকে বিভ্রান্ত করার যে প্রচেষ্টা, নিউ ইয়র্কবাসীরা আপনারা আগামী দিনে চিন্তা করুন। যারা আজকে ধর্মের বিধান দিচ্ছে সরস্বতী পূজা 9 তারিখে করা যাবে না, 1 তারিখে করা যাবে না, তাদের উদ্দেশ্যে আমার এটাই প্রার্থনা, আপনারা যারা বিধান দিচ্ছেন তারা কি আপনারা গুরুকুলে প্রার্থনা করে গুরুকুলে কি পড়ে এসছেন? আপনারা কি বারাণসী ইউনিভার্সিটিতে অথবা চণ্ডীগড় ইউনিভার্সিটি, এলাহাবাদ ইউনিভার্সিটিতে ধর্মশাস্ত্র কি আপনারা পড়ে এসেছেন? ধর্ম সম্বন্ধে কি আপনারা নিজেরা কোনো প্র্যাকটিস করেন? যদি এগুলো করে থাকেন, বই পড়ে কখনো এগুলো হয় না। এ হচ্ছে গুরুমুখী বিদ্যা। ধর্ম হচ্ছে গুরুমুখী বিদ্যা। মন্ত্রমূলাং পূজামূলাম গুরুবাক্যাং সদাসত্রাম। এই গুরুবিদ্যা তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবায়া। কোনো প্রশ্ন নয়, সেবা আর শ্রম দ্বারা গুরুকে সেবা করে সেই ব্রহ্মজ্ঞানকে লাভ করতে হয়। এ তো ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন। তাই আমার অনুরোধ রইল, ধর্ম সম্বন্ধে না জেনে, ধর্ম সম্বন্ধে না পড়াশোনা করে মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা থেকে আপনারা বিরত থাকুন। এক তো আমাদের অন্য বিধর্মী দ্বারা অত্যাচারিত হয়ে কিছু মানুষ আমরা এখানেতে আমেরিকায় বসবাস করছি, তারা যাতে আরও স্বাধীনভাবে ধর্মচর্চা করতে পারে, আরও উৎসাহ যোগান। দিন তিথি এগুলো নিয়ে আপনাদের কমিটমেন্ট করার মতন আপনার দরকার নেই। আপনি কি করছেন, আপনার পেশা কি, সেইটার উপরে আপনি কনসেন্ট্রেট করুন। যাদের পেশা নয় তাদের এই সকল মন্ত্রবাক্যগুলো যে 9 তারিখে সরস্বতী পূজা করা যাবে না, 1 তারিখে সরস্বতী পূজা করা যাবে না, এইভাবে মানুষকে বিভ্রান্ত করে ধর্মকে দূরে ঠেলে ফেলে দেওয়া এবং হিন্দুকে গালি দেওয়া, এগুলো থেকে আপনারা বন্ধ করুন। আশা করি আগামী দিনে আপনারা সমবেতভাবে ধর্ম যে সময় যেটুকু দরকার সেভাবে যদি না পারেন, অন্য দিনে পূজা করার যে নিষেধ, এটা কোনো বিধান নেই। হ্যাঁ, বিশেষ তিথি অনুসারে নিশ্চয়ই পূজা করা দরকার, কিন্তু সরস্বতী পূজা প্রত্যেকটা দিনের, লক্ষ্মী পূজা প্রত্যেকটা দিনের। আমাদের শাস্ত্রে ফাদার ডে, মাদার ডের মতন একটা বিশেষ দিন নয়। ফাদার ডে প্রতিদিনের আমাদের পিতৃদিবস, প্রতিদিন আমাদের মাতৃদিবস। প্রতিদিন সকালবেলা মাতা এবং পিতাকে নমস্কার করে তাদের আশীর্বাদ নিয়ে আমরা কাজ থেকে বেরোই। তো সুতরাং এই যে বিভ্রান্ত জনক যেভাবে নিউ ইয়র্কে কিছু মানুষ তারা বিভ্রান্তি ছড়াচ্ছে, এ থেকে আপনারা বিরত থাকুন। নিজেরা আরও বেশি ধর্মকে প্রার্থনা করুন, ধর্ম সম্বন্ধে অনুশীলন করুন, ধর্ম সম্বন্ধে জানুন, তারপর আপনারা বিধান দেওয়ার চেষ্টা করবেন। সকলে ভালো থাকুন। উৎসাহ উদ্দীপনার সাথে আপনারা সরস্বতী পূজা করুন। 2 তারিখে করুন, 3 তারিখে করুন, 4 তারিখে করুন, 5 তারিখে করুন, 9 তারিখে করুন, কোনো বিধান নেই ওই দিনে না করার। আপনারা করুন, ভালোভাবে করুন। কারণ আপনাদের ছেলে সন্তানগুলোকে যদি আপনারা না পারেন 2 তারিখে, সেখানে আপনি যে 9 তারিখে নিয়ে আসছেন পূজার আসনে, ঠাকুরের পূজার সমবেত প্রার্থনাতে যে আপনারা নিয়ে আসছেন, সেখানে পূজা করছেন, এটাই সব থেকে আমাদের উৎসাহজনক সরস্বতী পূজা। সরস্বতী ঠাকুরের কাছে নিয়ে এসে তার মধ্যে তাকে প্রার্থনা করা, সেটাই সরস্বতী পূজা। এটা আরম্ভ দেখানোর প্রয়োজন নেই। আশা করি ভালো থাকুন সবাই সরস্বতী পূজা করুন, 9 তারিখে করুন, 10 তারিখ করুন। এটা করতে পারেন আপনারা 13ই ফেব্রুয়ারি পর্যন্ত করতে পারেন। শুধু 9 তারিখ নয়, 13ই ফেব্রুয়ারি পর্যন্ত সরস্বতী পূজা করুন। জয় মা সরস্বতী।